আবারও নদিয়ার শান্তিপুর পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রের মুকুটে জুড়ল নয়া পালক। এবার কায়াকল্প প্রকল্প পরিষেবায় জেলার প্রথম স্থান এবং রাজ্যের চতুর্থ স্থান দখল করল নদিয়ার শান্তিপুর পৌরসভা পরিচালিত আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর কায়াকল্প কর্মসূচির মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের পরিচ্ছন্নতা, সংক্রমণ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা এবং স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়। গ্রামীণ এবং শহরাঞ্চলের স্বাস্থ্য কেন্দ্র উভয়ই এই কর্মসূচির মধ্যে রয়েছে, তবে একেবারে কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে এই মূল্যায়ন করা হয়। পরের দফায় বাকি অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিকে নিয়ে মূল্যায়নের কাজ হয়। এইভাবে কয়েক দফায় সার্বিকভাবে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রের মূল্যায়ন করা হয়ে থাকে। তবে সম্প্রতি রাজ্যের শহরাঞ্চলে পৌরসভা এবং পুর নিগম পরিচালিত কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রকে নিয়ে এই মূল্যায়ন করা হয়। পরবর্তী সময় অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিকে নিয়ে এই মূল্যায়ন করা হবে। এই দফায় যে স্বাস্থ্য কেন্দ্রগুলি মূল্যায়নের তালিকায় ছিল তার মধ্যে জেলার পৌরসভা পরিচালিত স্বাস্থ্য কেন্দ্র ছিল 17টি, যার মধ্যে শান্তিপুর পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারি হেলথ সেন্টার 3 95% নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। শান্তিপুর পৌরসভা সূত্রে জানা গেছে, শান্তিপুর শহরে পৌরসভা পরিচালিত 6টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। আরও 3টি স্বাস্থ্য কেন্দ্র অনুমোদিত হয়েছে, তার নির্মাণ কাজ চলছে। বর্তমানে যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানে সাধারণ রোগ ব্যাধির চিকিৎসার পাশাপাশি প্রসূতি এবং নবজাতকরণের টিকাকরণ, শারীরিক পরীক্ষা নিরীক্ষার কাজ করা হয়ে থাকে। সেখানে চিকিৎসক ছাড়াও অন্য স্বাস্থ্য কর্মীরা রয়েছেন। পুর কর্তৃপক্ষের দাবি, এই স্বীকৃতি আগামী দিনে আরো ভালো কাজ করার উৎসাহ যোগাবে কর্মীদের। শান্তিপুরের পৌর প্রধান সুব্রত ঘোষ বলেন, স্বাস্থ্য পরিষেবার উপর আমরা গুরুত্ব দিয়েছি। আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলিতে চিকিৎসা এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার উপর জোর দেওয়া হয়েছে, আর এই স্বীকৃতি পেয়ে বেশ ভালো লাগছে। অন্যদিকে আশা কর্মীদের জন্য রাজ্য সরকার নতুন কিছু চিন্তা ভাবনা করছে বলেও আশ্বাস দেন তিনি। বিষয়টা যে কায়াকল্প 2024-25 এক্সটার্নাল অ্যাসেসমেন্ট নদিয়া জেলার 17টি ইউপিএসসির মধ্যে একটি পরীক্ষা হয়। তার মধ্যে শান্তিপুর পৌরসভা 17টি পৌরসভার মধ্যে প্রায় 95% মার্কস পেয়ে যে মানে উইন হয়। তো স্বাভাবিকভাবে আমাদের উইন হওয়া মানে আজকে শান্তিপুর পৌরসভা সার্বিকভাবে যে মানে ইউপিএসসিগুলো কাজ করছে, আমাদের শান্তিপুরে প্রায় 6টা প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে। তার মধ্যে ইউপিএসসি 3 আজকে নদিয়া জেলার মধ্যে প্রথম হয়েছে এবং রাজ্যের মধ্যে চতুর্থ স্থান দখল করেছে। স্বাভাবিকভাবে আমরা মানুষের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা আমরা দিতে বদ্ধপরিকর এবং আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করছি পৌরসভার পক্ষ থেকে, যাতে এই প্রাইমারি হেলথ সেন্টারগুলোয় যাতে মানে টিকাকরণ বলুন, মানে প্রেগনেন্সি মাদার বলুন বা আনুষঙ্গিক যারা আসেন তাদেরকে পরিষেবা ওখানে দেওয়ার আমরা চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে ওষুধ বা সমস্তটাই ওখান থেকে মানে ফ্রি কস্টেই তারা কিন্তু পান। স্বাভাবিকভাবে আজকে এই ইউপিএসসিগুলি সঠিকভাবে চলার কারণে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালেও অনেকটাই চাপ কিন্তু কমে গেছে। কারণ আগে বিগত দিনে 3টে আমাদের সাব সেন্টার প্রাইমারি হেলথ সেন্টার ছিল, এই মুহূর্তে প্রায় 6টা সাব সেন্টার আমাদের চলছে, আরও 3টের কাজ চলছে। স্বাভাবিকভাবে স্বাস্থ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রেই মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যাতে আরবান আমাদের যে হেলথগুলো সেগুলো যেন আমরা সঠিকভাবে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবা আমরা দিতে পারি। আমরা পৌরসভার পক্ষ থেকে আমরাও চেষ্টা করছি মানুষের পাশে থেকে মানুষের সেই পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে এবং তাদের যে গাইডলাইন নির্দেশিকা সেই গাইডলাইন নির্দেশিকার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি তাদের যে নির্দেশিকা সেই নির্দেশিকা সঠিকভাবে রূপায়িত করতে। শান্তিপুরের মাথায় কিন্তু আরও একটা নতুন মুকুট উঠল। হ্যাঁ, অবশ্যই, নিশ্চয়ই এটা খুব ভালো লাগছে। কারণ প্রথম কথা আমি আরও আমাদের হেলথের যারা বিশেষ করে ওয়ার্কাররা রয়েছেন, আমি স্বাস্থ্যকর্মীদের তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা সঠিকভাবে এবং আমাদের যারা ইউপিএসসির ডাক্তাররা রয়েছেন তারাও সঠিকভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবামূলক কাজ তারা করেছেন বলেই আজকে যে প্রথম স্থান দখল করতে পেরেছে শান্তিপুর পৌরসভার ইউপিএসসি 3। সুতরাং আজকে আমাদের সত্যি আজ গর্ব লাগছে, কারণ নদিয়া জেলার মধ্যে আমাদের পৌরসভার ইউপিএসসি 3 আজকে প্রথম স্থান দখল করেছে। আমরা কাজের নিরিখে মানুষের পাশে থেকে যেন সঠিকভাবে মানুষকে নিয়ে আমরা পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আর একটা বিষয়, এই যে মূলত এই প্রাথমিক সাবসেন্টারগুলোতে যেমন কর্মীরা কাজ করে, আশা কর্মী
এদের অনেক রকম দাবি দাওয়া ছিল, ঠিকমতো তারা ন্যায্য মূল্য পান না, মাসের যে বেতন সেটাও ঠিকমতো পান না, এটা আপনারা কীভাবে দেখছেন? না, বিষয়টা এরকম নয়। সরকারি একটা গাইডলাইন নির্দেশিকা যে তাদের যেটুকু মানে এটা তো সবটাই তো প্রজেক্টের মধ্যে দিয়েই তাদের অর্থ দেওয়া হয়। সেই অর্থটা শুধু আমার পৌরসভায় যে কম আছে তা নয়, সারা রাজ্য জুড়ে যেভাবে তাদের ক্যাটাগরি অনুপাতে তাদের যেটুকু পারিশ্রমিক সারা রাজ্য জুড়ে পাচ্ছে, আমাদের পৌরসভা থেকেও সেই নির্দিষ্টভাবে সেইটুকুই কিন্তু তারা পারিশ্রমিক তারা পান। হয়তো মানে কাজের নিরিখে হয়তো আরেকটু অর্থ পেলে তাহলে হয়তো ভালো হতো। সেটা যখন রাজ্য সরকার নিশ্চিতভাবে সকলের জন্যই ভাববেন, আমরাও চেষ্টা করবো যাতে আমাদের পৌরসভা তার মানে যাতে বঞ্চিত না হয়, নিশ্চিত সেই আওতার মধ্যে নিশ্চয়ই তখন আসবে। আপনার নাম? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। অর্থাৎ উরবান হেলথ সেন্টারের যে পরিষেবা, সেই পরিষেবাতে আপনারা প্রথম স্থান অধিকার করেছেন জেলাতে, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, কতটা ভালো লাগছে যে খুব খুব ভালো লাগছে। আগের বারও আমরা এরকম মানে প্রথম স্থান অধিকার করেছিলাম। আগের বারও খবর কাগজে বেরিয়েছিল আমাদের নাম, আমাদের ইউপিএসসির নাম, আর এবারেও বেরিয়েছে। আমরা সবাই মিলে খুব আনন্দিত, আমরা কষ্ট করেছি আর জিতেছি। আচ্ছা, জরুরি বিভাগে এখান থেকে কী কী পরিষেবা, যারা পরিবার রয়েছে এবং যারা রোগী রয়েছে তারা কী কী পরিষেবা এখান থেকে পেয়ে থাকে? সমস্ত রকমের পরিষেবা মোটামুটি পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে কোনো ইমার্জেন্সি কোনো কিছু পেশেন্ট এলে ইমার্জেন্সি সার্ভিস দেওয়া হয়। তারপর হচ্ছে মানে ম্যাটারনিটি মাদের পরিষেবা দেওয়া হয়। তারপরে চাইল্ডদের ভ্যাকসিনেশন সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়। আর হচ্ছে ওপিডি পেশেন্টের পরিষেবা দেওয়া হয়। তার মধ্যে মেডিসিন আর ল্যাব, রক্ত পরীক্ষা, সমস্ত রকম পরিষেবা। আচ্ছা, এই উরবান হেলথ সেন্টার সব থেকে জরুরি যেটা পরিষেবা প্রসূতি মা, আপনারা তো প্রথম স্থান পরিষেবায় প্রথম হয়েছেন, তো সেক্ষেত্রে রাজ্যে প্রচুর এরকম হেলথ সেন্টার রয়েছে, তাদের উদ্দেশ্যে কী বলবেন, কীভাবে পরিষেবা দিলে তারাও এগিয়ে যাবে, প্রসূতি মায়েদেরও আরও সুবিধা হয়? প্রসূতি মাদের নিয়ে আমরা যেভাবে করি, সপ্তাহের একটা দিন রেখেছি মায়েদের জন্য, যাতে তাদের সুবিধা হয়। প্রত্যেক দিন হলে তো আমাদের ওপিডি পেশেন্টও আছে, আমরা একটা দিন রেখেছি। আশা করি অন্য ইউপিএসসিগুলোও এরকম আমাদের যেরকম শুক্রবার দিন করে রাখা হয়েছে, আর মায়েরা যাতে খুব ভালোভাবে আসতে পারে তার জন্য মানে সকাল সকাল যাতে আসতে পারে, গরমের দিনে যেন না অসুবিধা হয়। আর তার মধ্যে শুক্রবার দিন আমাদের টিফিনের ব্যবস্থা করা হয়েছে মায়েদের জন্য। এরকমভাবেই আমরা করছি, আশা করি মানে সবাই এরকমভাবেই করছে, সবার ভালো হোক, আমাদেরও ভালো হচ্ছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সুষমা বেরা, আমি এখানকার স্টাফ নার্স, ইউপিএসসি 3 শান্তিপুর। আপনি আপনার পরিবার নিয়ে কোনো রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন? তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার রাস পুজোর মাঠে। মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট। এখন আপনার সেবায়। বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ, চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস, চিলি চিকেন, ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন। সময় দুপুর 12টা থেকে রাত 11টা। ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার। পরিবারের সাথে আসুন, রসনার যাত্রা উপভোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 8906727184। পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট, আপনার অপেক্ষায় আছি। SMS রাইস, শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র। আমাদের ঠিকানা 82 শ্যামচাঁদ রোড, 55 তলা, বাস স্ট্যান্ডের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার। এখানে 25 ও 30 কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার। ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন 9933447799 অথবা 9434447799 অথবা 9233339444 এই নাম্বারে। এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট, 86/1 কেসি দাস রোড, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। হাট খোলা থাকছে বুধবার, বৃহস্পতিবার, শনিবার ও রবিবার। একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট, এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট। বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি, নন এসি রুম, উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে। আমাদের হাটে পাবেন সপ্তাহে 7 দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি, যেমন শান্তিপুর, ধনেখালি, ধাত্রীগ্রাম, ফুলিয়া, সমুদ্রগড় ইত্যাদি। সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের যোগাযোগ নাম্বার 8016014925 অথবা 8637389950।